আবু বকর বলে আমি নবীর সাথে হিজরত করে যাচ্ছিলাম। একদম সংক্ষেপে বলছি কথাটা, কেন আমার আলোচনা ওখানে অনেক পড়ে আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর বলে হিজরত করে যাচ্ছিলাম, হিজরত করে আগে যাচ্ছিলাম। আমার নবী তৃষ্ণার্ত অবস্থায়, আমার রাসূল পিপাসিত অবস্থায়, আমি আবু বকর একটা গাছের তলায় হুজুরকে বললাম, হুজুর আপনি বসে আপনি একটু বিশ্রাম নেন, খুব ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনি একটু এখানে বিশ্রাম করেন। আমি আবু বকর দেখে আপনার পিপাসা নিবারণ করতে পারি কিনা, আমি একটা পাত্র নিয়ে পাহাড়ের দিকে টুকটুক করে আগিয়ে গেলাম যে একটু বকরির দুধ পাই কিনা মুস্তাফার জন্য আনবো। হুজুরের ক্লান্ত বড় একটু কমবে, হুজুরের পিপাসাটা একটু নিবারণ হবে। আমি আবু বকর খুঁজে খুঁজে এক জায়গায় বকরির দুধ বিক্রেতা কিছু মানুষকে দেখতে পেলাম। আমি আবু বকর দাঁড়িয়ে গেলাম, আমি সেখানে বকরির দুধটা পাত্র নেব। আমি তাদেরকে প্রশ্ন করলাম, এখানে কি কোনো পাত্র ধোয়ার মতো পানির জায়গা আছে? বলে ওইখানে আপনি পানি পাবেন। আমি আবু বকর দৌড়ে গেলাম, পাত্র ধুয়ে পানিটা তুললাম। আমি আবু বকর তৃষ্ণার্ত, আমি আবু বকর পিপাসিত, আমি পানিটা গালের মধ্যে দিতে যাব, চিন্তা করলাম মুস্তাফা এখনো পিপাসিত। আমি আবু বকর পানি দেখলাম আর পিপাসা নিবারণ করে নিলাম। এটা আদবে মুস্তাফার, আমি পানি ওখানে ফেলে দিলাম। নবী তো পিপাসা, আমি আবু বকর পানি দেখলাম খেলি না। এটা আদবে মুস্তাফার খেলা। সাহাবাদের কাছ থেকে আদব শিখেন, পানি খাবে সেটাও ভাবছে আমার নবী খায় না, আমি খাবো, এটা গোস্তের রাসূল। এই মওলানা বলছে আমিও যেমন নবী হতে, এর কাছ থেকে আদব শিখবো। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? ও সব একই, যে এরকম টেনে দিচ্ছে সব একই। আমি এনার কাছ থেকে আদব কি করে শিখবো? আদব তো সাহাবাদের কাছ থেকে শিখবো। একটা দলিলটাই দিচ্ছি আপনাদেরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাত্র ধৌত অবস্থায় আস্তে আস্তে গুটি গুটি পায়ে আগিয়ে যায়। ওই জায়গায় পানি যেখানে দুধ বিক্রি করছে, বকরির দুধ গুলোকে যেখানে বিক্রি করছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর উষ্ণ বকরির দুধটা নিয়ে ছুটতে আরম্ভ করলেন। হযরত আবু বকর বলছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, আমি বকরির দুধটা হুজুরের হাতের মধ্যে দিলাম। হুজুর এই পাত্রটা নিয়ে গালে দিয়ে যখন খেতে আরম্ভ করলেন, হুজুরের গলার কাছটা নাড়াচাড়া করছিল। হুজুর যখন ঢোক গিলছিলেন, হুজুরের গলার কাছটা নাড়াচাড়া করছিল। আমি আবু বকর ওইটা দেখছিলাম, আনন্দ পাচ্ছিলাম। আমি আবু বকরের ওই দিনটা সব আনন্দের দিন ছিল। আপনার আনন্দের দিন, আপনার ব্যাংকে আনফরচুনেটলি 10 লাখ টাকা ঢুকে গেছে, এটা আপনার আনন্দের দিন, আমার আনন্দের দিন। আপনার আনন্দের দিন, আমার আনন্দের দিন, ব্যাংক থেকে একটা লোন স্যাংশন হয়ে গেছে, এটা আপনার আনন্দের দিন, আমার আনন্দের দিন। কিছু মনে করবেন না, ডন্ট মাইন্ড, আমি কমন ভাবে কথা বলছি, সবাই নয়, মেজরিটির উপরে দাঁড়িয়ে কথা বলছি, ব্যাট অন্যদিকে নেবেন না। সিদ্দিক আকবর আনন্দের দিন, মুস্তাফার পিপাসা নিবারণ। তারা জান্নাতের সার্টিফিকেট পাবে না তো কারা পাবে রে বাবা? আমার কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আবু বকর, আবু বকর আওয়াজ দিচ্ছে, ধরে ধরে, আবু বকর ঘুমাওনি? বলে হুজুর আপনি একদিন বলেছিলেন
পরিবেশ খুব এলোমেলো, হিজরত করে যেতে হবে, আর থাকবো না মক্কায়, মাতৃভূমি ছেড়ে দেবো। আবু বকর আয়াত নাজিল হবে, চলে যাব। আবু বকর তুমি রেডি থাকবে, আমি তোমাকে নিয়ে যাব, সাথে করে তোমাকে নিয়ে যাব। হুজুর সেই দিন থেকে আবু বকরের এই শরীরটা রাতে বিছানায় লাগাইনি, এই ঘরের দরজার পাশটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতাম। কেন? কোন দিন কোন সময় আপনি আওয়াজ দিবেন, আমি আবু বকরের বিছানা থেকে উঠতে যদি দেরি হয়ে যায়, মুস্তাফা মুস্তাকে রাসূল বলে ফেলবো, হুজুর আপনার সাথে বিয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর একটা রাত ঘুমাই। আদাব কথা আদাব। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আপনি বড় না নবী বড়? কে বড়? হযরত আবু বকর উত্তর দিয়েছে, ওয়া আকবারু মিন্নি, ইনি আমার থেকে বড়, ওয়া আনা আকদামু, আমি পুরাতন, নবী বড়। জোরে বলেন, আমি পুরাতন, ওল্ড ম্যান। বয়সে তো বড়, বড়টা লাগবে এটাও গুস্তাখি মনে হচ্ছে, যে নবীর ক্ষেত্রে ছোট লাগবে, আমার ক্ষেত্রে বড় লাগবে, এটা গুস্তাখি মনে হচ্ছে। বলছে আরে হুয়া আকবারু মিন্নি, নবী বড়, ওয়া আনা আকদামু, আমি পুরাতন, আমি ওল্ড, আমার নবী বড়। জোরে বলে, অসুবিধা হচ্ছে নাকি? যাবো একটু ডিপে ঢুকবো তো নাকি? দলিল আদিল্লা দিচ্ছ, আরেকটু হবে তো নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন, দিল দিয়ে বলা যাবে আমিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমার নবী সফরের মধ্যে আছে। হুজুর একজন সাহাবাকে দায়িত্ব দিলেন, সফরে যখন হুজুর উটের উপরে অবস্থান করবে, উটের লাকড়িটাকে সুন্দর করে তাকে সাজিয়ে দিতে হবে, উটের উপরে বিছানাটাকে তাকে সুন্দর করে করে দিতে হবে, কাঠগুলোকে সাজিয়ে, লাকড়িগুলোকে সাজিয়ে উটের উপরে সুন্দর করে বিছানা করে দিতে হবে। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা ঘুম থেকে উঠে দেখছে হাজাতে গোসল, অর্থাৎ ফরজ গোসলের তার দরকার হয়ে গিয়েছে, ফরজ গোসলটাকে করতে হবে। কিন্তু এতই কনকনে শীত, যদি ফরজ গোসল এই শীতের মধ্যে করে তার মৃত্যু পর্যন্ত এসে যেতে পারে। চিন্তা করে হুজুর সফরে বেরিয়ে যাবে, লাকড়ি সাজাতে হবে, বিছানা করতে হবে, নাপাক হালাতে হুজুরের বিছানাটা কিভাবে করব, নাপাক হালাতে কি করে হুজুরে ওই কাঠগুলোতে হাত দেব, ওই বিছানাতে আমি হাত করে দেব। একজন আনসারী সাহাবাকে বললেন, তুমি নবীর বিছানাটা একটু সুন্দর করে করে দাও, একটু কাঠগুলোকে সুন্দর করে সাজিয়ে দাও। আল্লাহ নবী সফরের মধ্যে বেরিয়ে গেলেন, এই সাহাবা সুন্দর করে একটু গরম পানি করে গোসল করলেন, ছুটতে আরম্ভ করলেন, কাফেলার পিছনে ছুটতে আরম্ভ করে দিলেন। ছুটতে ছুটতে কাফেলা ধরে ফেলেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করেছে, এই সাহাবার নাম ছিল হযরত আসলাম। আসলার দিকে তাকিয়ে আমার রাসূল বলেন, আসলাম তাআল, আসলাম তুমি দিকে এসো, আজকে কি ব্যাপার, বিছানা সুন্দর হয় না? আপনার জানা করি নাই, আমার হাজাতে গোসলের দরকার হয়। হুজুর আমি নাপাকি হালাতে আপনার বিছানা লাকড়িতে কাটে হাত দেবো কি করে? তাই একটা আদি সাহাবাকে বললাম একটু বিছানাটা করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কোনো বানোয়াটি কথা বলছি না, দলিল বলে যাচ্ছি আপনাদের। জিবরাইলকে জানিয়ে দেয়, জিবরাইল যা মুস্তাফাকে গিয়ে জানিয়ে দে, আমি আল্লাহ হযরত আসলার আদাবের দিকে লক্ষ্য করে তায়াম্মুমের বিধানকে উম্মতে মুহাম্মাদের জন্য বৈধ করে দিলাম। তায়াম্মুম জানেন তো নাকি? তায়াম্মুম ড্রাই ওযু জানেন তো নাকি? তায়াম্মুম বুঝেন? জানেন না। তায়াম্মুম পড়েছেন এমন কেউ আছে? উযুর ফরজ কটা?
কটা বলে? গোসলে ফরজ কটা? তায়াম্মুমে ফরজ কটা? ঠিক বলছেন, বলেন কি জোরে বলেন। প্রথম ফরজ কি? কি বলো বাবু? হ্যাঁ, কে বলল? মাশাআল্লাহ, প্রাইজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে মাটি হলে মাটির দ্বারা। এই ঘটনার পূর্বে তায়াম্মুম উম্মতে মুহাম্মাদীর জন্য বৈধতা ছিল। এই যে তায়াম্মুমের হুকুম যেটা এসেছে হযরত আসলার যে আদবে মুস্তাফা, রাসূল দেরি করে পানি গরম করে কষ্ট করে আদবের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে, হাত দেয়নি। হুজুর যেখানে বসবে সেই বসার জায়গাটায় হাত লাগায়নি, কাটাতেও হাত লাগায়নি। আল্লাহ মাওলা পরওয়ারদিগার জানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদীর জন্য আমি আল্লাহ তায়াম্মুমের বিধানকে হযরত আসলার এই আদবের ওসিলায় বৈধ করে দিলাম। যদি শরীর অসুস্থ থাকে, ডাক্তার বলেছে পানি লাগালে রোগ বেড়ে যাবে, ডাক্তার এই কথা বলেছে। এমন অবস্থায় যদি কেউ তায়াম্মুম করে, আরো কিছু কারণ আছে তায়াম্মুমের, এগুলো যদি করে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছে সে তায়াম্মুমের মাধ্যমে, ড্রাই উজুর মাধ্যমে সে ইনশাআল্লাহ আমার আল্লাহ তাকে পবিত্রতা হওয়ার মতন সেই নিয়ামত দান করবে। কিতাবটা খুলে দেখেন, সূরাতুল মুজাদিলা 58 নম্বর সূরা 12 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ আয়াতটাকে নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহারু ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা যখন নবী মুস্তাফার সাথে একা একই কথা বলতে যাবে, তোমরা এক্সক্লুসিভ যখন তোমরা অ্যাপার্টমেন্ট নেবে, একা একই কথা বলতে যাবে, আলাদাভাবে পার্সোনাল যখন কথা বলতে যাবে, নাজওয়াকুম সাদাকা, আগে দান করবে, খায়রাত করবে, সদকা করবে, গরীব এতিম অসহায় দরিদ্রকে আগে দিবে, তারপরে মুস্তাফার সাথে কথা বলার জন্য এগিয়ে যাবে। গাড়িতে উঠছি, হুজুর একটু কথা আছে, একটু সাইডে আসবেন। আমি কি বলবো, যাবো না? কথা বলেন। গাড়ির লকটা খুলে গাড়িতে উঠছি, হুজুর একটু কথা আছে, সাইডে। আমার একটু অসুবিধা হচ্ছে, পেশাব করতে গিয়ে উঠতে গিয়ে একটু পানি কাপড়ে তুলে, এই যে কথাটা আপনি বলছেন, আপনার আমি কি জানা না যাবো না, যাবো পরে বলবো, কই ইমাম সাহেব একটু দাঁড়ান তো, কথা আছে বলছেন না, বলে আমরা বলি না, বলি কই ভাই, ও চাচা দাঁড়াও, কথা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন নবীর ক্ষেত্রে এইরকম, ও দাঁড়াও, নবী দাঁড়াও, রাসূল দাঁড়াও, হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে কথা চলবে না। আমার কথাটা কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমার আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, এই রকম একা একই যদি কথা বলতে যাও, এক্সট্রা অর্ডিনারি কি করতে হবে তোমাদেরকে, নাজওয়াকুম সাদাকা, সাদকা করতে হবে, সাদকা করতে হবে, গরীবদেরকে দিতে হবে, অসহায়দেরকে দিতে হবে। তারপরে নবীর দরবারে গিয়ে তোমরা নবীর সাথে কথা বলার চেষ্টা করবে। তাদের প্রেরণা এক একটা দলিল দিয়ে যাচ্ছি আপনাদের খেদমত। কিন্তু এখানে আল্লাহ পাক চিন্তা করলেন, যখন এখানে উসমান আছে,
আছে অর্থ ব্যয় করতে পারবে, কিন্তু অনেক তো নবীর গরীব সাহাবা আছে তারা অর্থ ব্যয় করতে পারবে না, সম্পদ খরচ করতে পারবে না, চিন্তায় পড়ে যাবে, তারা আগিয়ে যাবে না। আল্লাহর হুকুম অর্থ না ব্যয় করলে নবীর দরবারে গিয়ে কথা বলতে পারবো না, তারা চিন্তার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বেগে নাজওয়াকুম সাদাকা না পারো, সাদকা যদি করতে না পারো, আমি বলি না কোরআন যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু, এটা তোমাদের জন্য ভালো। ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তোমরা সক্ষম না হয়ে থাকো, যদি এটা বহন করতে না পারো, তোমাদের অ্যাবিলিটিতে যদি না কোলায়, আমার আল্লাহ বলছে ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কি বলছেন বুঝতে পারলেন? যদি পারো তো খুব ভালো, আয়াত আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আপনাদের দোয়ায় যে, কিন্তু হাওড়া জেলার মানুষের ওয়াজ নাসিহত শোনার যে মানসিকতা, যে অ্যাক্টিভনেস, এই চন্দ্রপুর এলাকায়, চন্দ্রপুর তো গ্রাম, এখানে আমার নতুন নয়, বহুবার এসেছি। আমার দাদা জানের প্রতিষ্ঠিত পর 3 বছর আমি এখানে আখেরি মোনাজাত করেছি দুবার। নতুন মসজিদের প্রোগ্রামে এসেছি। এই কয়েক বছর বহুবার গেছে, সময় দিতে পারি, সুযোগ হয়, সময় স্বল্পতা, বিভিন্ন ভাবে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে ব্যস্ততার কারণে, কিন্তু অ্যাক্টিভনেস, সক্রিয়তা বোধ, মনোযোগীটা আরো একটু বাড়াতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আদাবে মুস্তাফার আলোচনা শুনলেন, আল্লাহ কবুল করেছেন, নেয়ামত দিয়েছেন।